সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজ আমি বানাবো এগ বিরিয়ানি। আর আমরা জানি বিরিয়ানি বানাতে অনেক কিছুই লাগে, কিন্তু সবার ঘরে সবসময় সব জিনিস থাকে না। তাই শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি তোমাদের বিরিয়ানি বানানো শেখাবো। তো চলো দেখা যাক রেসিপিটা। প্রথমেই একটা হাঁড়ির মধ্যে জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ও সাদা তেল দিয়ে দিতে হবে এবং আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিতে হবে। চালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে চালটাকে 70% মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর চালের জল থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করব, যেখানে আমি 2 চামচ টক দই, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ ও 2 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি এবং তারপর এখানে জল নিয়ে আমি মশলাটাকে ভালো করে ফাটিয়ে নেব দই দিয়ে। এখানে সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। এরপর আমি কড়াই বসে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে বিরিয়ানি বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তা বলতে গেলে পেঁয়াজকে লালচে করে ভাজা। তো এখানে আমি পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেব। বারবার নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবং লালচে করে ভাজার পর আমি পেঁয়াজটাকে তুলে নেব। তারপর আমি এখানে 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম 3টেতেও নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর কিছু টুকরো আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে থেতো করা পেঁয়াজ ও আদা রসুনের বাটা দিয়ে দেব। তারপর সেটা ভালো করে নাড়তে থাকবো এবং কিছুটা নাড়ানোর পর আমার তৈরি করে রাখা আগে থেকে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে পুরো মশলাটা দিয়ে দেবো এবং মশলাটা ভালো করে কষতে থাকবো। এরপর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। তারপর মশলা থেকে তেল ছাড়লে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুটা সামান্য জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। জল দেওয়ার পর 5 মিনিট মতো আলুটা সেদ্ধ হতে দেবো এবং আবার ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে ডিম 3টেকে দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষানোর পর যে পাত্রে আমরা বিরিয়ানি বানাবো সেই পাত্রটা আমরা নিয়ে নিলাম। তারপর সেই পাত্রের মধ্যে একটু ঘি মাখিয়ে চারিদিকে ঘিটা বুলিয়ে নিতে হবে। এরপর কিছু ডিম আলু আমি তুলে রেখেছি, বাদ বাকি আলু ও মশলাগুলো আমি এখানে হাঁড়ির শেষে দিয়ে দিলাম, কারণ শেষে যদি আমি ভাতের লেয়ারটা দিই তাহলে ভাতটা লেগে যেতে পারে তাই। তো প্রথমে মশলা আলু দেওয়ার পর এখানে ভাতের লেয়ারটা দিলাম, তারপর এখানে ডিম ও আলু সাজিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজাতে পারো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। তবে আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে কারণ আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয়, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখানে আমি সব কিছু দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এবং এখানে আমি আরেকটু ঘির ওপর বিরিয়ানি মশলা দিয়ে এটা মাখিয়ে নিলাম। তারপর আবার ভাতের লেয়ার দিয়ে তার মধ্যে আবার বেরেস্তা দিয়ে ও ধনেপাতা কুচি দিয়ে এবং ঘিয়ের সঙ্গে যে বিরিয়ানি মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর এখানে একটা ঢাকা দিয়ে দেবো এবং ঢাকাটা ভালোভাবে দিতে হবে যাতে ভাপটা কোনোভাবেই না বেরোয়। এখানে আমি একটা ঢাকা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে নোড়াটা চাপিয়ে দেবো যাতে ভাপটা না বেরোয়। এরপর গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমরা 15 থেকে 20 মিনিট মতো করে নেব। তাহলেই আমাদের তৈরি এগ বিরিয়ানি, খুব সহজেই।